Last prize given by Said Kulut, 2,600 for Sukhchand Sheikh 1, 2 and 3. এলাকার প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে শুরু হলো নিলাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল, ভরতপুর হাসপাতালের বিএমওএইচ শীর্ষ চ্যাটার্জি ও বিশিষ্ট সমাজসেবী গোপালচন্দ্র কুণ্ডু ও অন্যান্য ক্লাবের প্রতিনিধিরা। গীতগ্রাম রাজীব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 3টি মহকুমা এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের দেশের আরও ভালো জায়গার খেলার উদ্দেশ্যে একটি 4 দিনের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হবে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গীতগ্রাম মাঠে 11 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত। সেই মতো এই খেলার প্রস্তুতি হিসাবে এদিন খেলা শুরু হয়েছিল ক্রিকেট খেলোয়াড়দের নিলামের পর্ব, যা এই গ্রাম বাংলার একটি নতুন অধ্যায় বলে মনে করা হচ্ছে। মফস্বল এলাকাতে খেলোয়াড়দের এই ধরনের নিলাম প্রথম। 4 দিন এই ক্রিকেট লিগ ম্যাচের প্রতিযোগিতা খেলবে 12টি দল। সেই হিসেবে প্রতিটি দলে 13 জন খেলোয়াড় হিসাবে 156 জন খেলোয়াড় এই ক্রিকেট লিগে খেলতে অংশ নেবেন। সেই মতো এই টুর্নামেন্ট খেলাতে 267 জন ক্রিকেট খেলোয়াড় এই খেলার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তার মধ্যে থেকে নিলাম করে প্রতিটি দলের 13 জন করে নিয়োগ হবে। 3টি মহকুমা কান্দি, কাটোয়া ও বোলপুর এলাকা থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। গত সিজনের টুর্নামেন্টে অংশগ্রহণ করে অনেক খেলোয়াড় দেশের অনেক ভালো জায়গাতে খেলার সুযোগ পেয়েছে বলে দাবি করেন ক্লাবের সম্পাদক রাজীব হোসেন। সেই মতো এই বছর সিজন 2 খেলাতেও ভালো খেলোয়াড় মিলবে বলে আশা প্রকাশ করছেন। গত বছর 8,000 টাকা পর্যন্ত নিলামে উঠেছিল, এবার 10,500 টাকা পর্যন্ত নিলামে উঠেছে ক্রিকেট খেলোয়াড়। এই খেলার পুরস্কার হিসেবে উইনার্স পাবেন 1 লক্ষ টাকা ও রানার্স পাবেন 70,000 টাকা। এখন সকলকে অপেক্ষা করতে হবে 11 ডিসেম্বর পর্যন্ত গীতগ্রাম মাঠে। এই খেলা সরাসরি 4 দিন দেখা যাবে A+ স্পোর্টস চ্যানেলে। আজকে রাজীব স্পোর্টিং ক্লাব আমাকে ডেকেছিল, আমন্ত্রণ জানিয়েছিল, সেই উদ্দেশ্যে এসেছি। তাদের বক্তব্য ছিল যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রকার রাজনৈতিক দল নির্বিশেষে মোবাইল ছেড়ে মাঠে আসুক, সেই জন্যই আজকে আসা। মানে এই যে একটা প্রত্যন্ত গ্রামে এই যে অকশন দিয়ে ক্রিকেট খেলার যে প্লেয়ার সিলেকশন হচ্ছে, কি বলবেন? এটা খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, আবার আমরা মোবাইল ছেড়ে, এখনকার মোবাইলের যুগে মোবাইল ছেড়ে যে সবাই আবার মাঠমুখী হয়েছে, সেজন্য আমি রাজীবদাকে খুব কুর্নিশ জানাই এবং এটা খুব ভালো উদ্যোগ। এই যে গ্রামের মধ্যে এই যে প্লেয়ার, বাইরে বিভিন্ন রকম প্লেয়ার আসছে ক্রিকেট খেলার, এবং তাদেরকে বিভিন্ন ক্লাব তাদের পার্টিসিপেট নেওয়ার জন্য যে অকশন হচ্ছে, মানে অনেকটা লিগ ম্যাচের মতো, কি বলবেন? এটা সাধারণত 3টে সাব ডিভিশনের উপর খেলা হচ্ছে এবং এটা অনেক বড়, এই প্রত্যন্ত গ্রামে একটা বড় খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেজন্য রাজীব দাকে, বিশেষ করে রাজীব স্পোর্টিং ক্লাবকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এরকম একটা বড় অনুষ্ঠান করার জন্য, বড় খেলা অনুষ্ঠান আয়োজন করার জন্য। যুব সমাজকে কি বার্তা দেবেন? যুব সমাজকে এটাই বলবো যে এখন খেলামুখী হও, শরীরচর্চার জন্য খেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোবাইল অবশ্যই গুরুত্বপূর্ণ, দরকার আছে, কিন্তু খেলা তার সঙ্গে শরীরচর্চা করা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকে আপনার খুব দারুণ একটা অনুভূতি। রাজীব স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এই যে গীতগ্রাম প্রিমিয়ার লিগ একটা আয়োজন করা হয়েছে। দেখুন, আমরা তো সবাই ফুটবল এবং ক্রিকেট, এটা তো আমাদের ক্রেজ, আমরা সেই নিয়ে সবাই ব্যস্ত থাকি। আর আমাদের এই প্রত্যন্ত গ্রাম এলাকা গীতগ্রামটা হচ্ছে আমার তালগ্রাম জিপির মধ্যে একটা কর্নার, যেটা আমাদের বর্ধমান এবং আমাদের মুর্শিদাবাদের এটা একটা বর্ডার এরিয়া। তো সেই এরিয়াতে এটা প্রত্যন্ত গ্রাম এলাকা, এখানে এত সুন্দর একটা খেলা সবাই খুব উপভোগ করবে। এটা সিজন 2, গত বছরে ওরা সিজন 1 করেছিল। তো খুব সুন্দর খেলা হচ্ছে এবং হবে। আমাদের ডিসেম্বরের তারিখ কত হচ্ছে? 11 থেকে 14 ডিসেম্বর আমাদের খেলাটা এখানে হবে, অনুষ্ঠিত হবে। সবাই আসুন, উপভোগ করুন, সবাই খুব মজা পাবে। কতটা জরুরি এই ধরনের খেলাধুলা, শরীরচর্চা? খুবই দরকার। বর্তমান যদি বলা যায় যুবক সমাজ, তারা কিন্তু খেলাধুলো বা মাঠ এটাকে কিন্তু ভুলতে বসেছে। আমরা যদি দেখি, আমরা অনেক জায়গায় দেখেছি বাজারে বা রাস্তাতে ছেলেরা সবাই হচ্ছে মোবাইল ফোনে গেম খেলতে ব্যস্ত। তারা কিন্তু এই যে মাঠে নেমে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, সেই আনন্দটা এখন কিন্তু উপভোগ করতে পারছে না। তো এইটা খুবই দরকার আছে। নিজেদের শরীর সুস্থ রাখার সাথে সাথে মানসিক যে বিকাশ, সেটাও কিন্তু খেলাধুলোর মাধ্যমেই হয়। আজকের যুবক সমাজ সেটা ভুলতে বসেছে। আশা করব তারা এই সমস্ত কিছু ভুলে বা আমাদের যে থেকে তারা সোশ্যাল থেকে তারা যে সরে যাচ্ছে, আমরা চাইবো এই খেলাধুলোর মাধ্যমে তারা আবার সোশ্যাল লাইফে ফিরে আসুক। এই মোবাইল বা এই যে সোশ্যাল মিডিয়ার জগতের মধ্যে যারা হারিয়ে যাচ্ছে, সেখান থেকে তারা ফিরে আসুক, এসে খেলার মাধ্যমে তাদের নিজেদের বিকাশ করে। এই ধরনের উদ্যোগকে ভরতপুর থানার পক্ষ থেকে কি বলবেন? খুব সাধুবাদ জানাই ওদেরকে। আমি ওদেরকে বলেছি
যে আগামী দিনে যখন কোনো সহযোগিতা আমার প্রয়োজন আছে তো আমি 100% ওদের পাশে আছি। গ্রাম অঞ্চলের খেলোয়াড় এই যে লিগ হয়ে অকশনে বিক্রি হচ্ছে, কি বলবেন? খুব মানে এইটা একটা অভিনব একটা প্রচেষ্টা, মানে এইরকম তো গ্রাম অঞ্চলে এটা কখনো হয় না। গ্রাম অঞ্চলে খেলা হয়েছে, বিভিন্ন টিম এসেছে, তারা হচ্ছে নিজেদের মতন করে তারা প্লেয়ার্স সিলেকশন করে নিয়ে এসে তারা খেলা করেছে। কিন্তু এই যে একটা অভিনব প্রচেষ্টা যে এখান থেকেই অকশনের মাধ্যমে প্রত্যেকটা টিম মেম্বারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যে আপনারা আপনাদের মতন করে প্লেয়ার্স চুজ করে নিন এবং সেই অনুযায়ী আপনারা খেলা করুন। এখানে প্রথম পুরস্কার আছে 1 লক্ষ টাকা, প্লাস হচ্ছে উইনার্স ট্রফি, প্লাস হচ্ছে আপনার রানার্স আপ হচ্ছে ট্রফি, সাথে হচ্ছে 70,000 টাকা। খুব দারুণ একটা খেলা, সবাই উপভোগ করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা কোটেশন আমরা করেছি এবারে, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনীতি ভুলে মোবাইল ছেড়ে সবাই একসাথে মাঠে আসুন, এটা আমাদের মোটিভ। আর এই খেলার মেন যে আমাদের টার্গেট সেটা হচ্ছে যে লোকাল যে প্লেয়ার আছে সেই প্লেয়ারগুলোকে একটা প্ল্যাটফর্ম দেয়া। তাদের যে প্রতিভা আছে সেটা হারিয়ে যাচ্ছে মোবাইলের জন্য বা সঠিক জায়গায় সুযোগ পাচ্ছে না, তাদেরকে সুযোগ করে দেয়া এবং তাদের প্রতিভার যে আছে সেটা দেখিয়ে বড় জায়গায় চান্স পাওয়া। এবং আমাদের এখান থেকে বেশ কিছু প্লেয়ার বড় জায়গায় ভারতবর্ষের সব থেকে বড় যে টেনিস টুর্নামেন্ট সেখানেও চান্স পেয়েছে। আচ্ছা, আপনাদের এই যে লিগ কত বছর হলো করা? আমাদের এটা সিজন 2 চলছে। আমরা এর আগেও টুর্নামেন্ট আয়োজন করেছি, কিন্তু সেটা লিগ সিস্টেম নয়। এটা আমাদের সিজন 1 হয়েছিল কোমরপুর পল্লীশ্রী সংঘের মাঠে, আর এটা দ্বিতীয় সেকেন্ড লিগ, সেটা গীতগ্রামের মাঠেই হবে। কতগুলো লিগে খেলোয়াড় অংশগ্রহণ করছে এখানে? আমাদের এখানে টোটাল 12টা টিম আছে, 3টে সাব ডিভিশন, কান্দি, কাটুয়া এবং বোলপুর। এখানে আমাদের 13টা প্লেয়ার মাস্ক নিতেই হবে, তাহলে আমাদের 12টা টিমে 13টা করে প্লেয়ার, মানে 156টা প্লেয়ার হচ্ছে। আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে 267টা প্লেয়ার। কোন প্রক্রিয়ার মধ্যে আপনাদের এই খেলা শুরু হচ্ছে? আমাদের এখানে খেলা শুরু হচ্ছে, 12টা টিম তো আছে, নিলাম হচ্ছে। নিলামে যে যার প্লেয়ার বেছে নেবে 22,000 টাকার মধ্যে 13টা প্লেয়ার নিয়ে মাঠে নামবে আগামী 11 থেকে 14 ডিসেম্বর। আচ্ছা, কি বলবেন এলাকার মানুষকে? আমি এলাকার মানুষকে একটাই কথা বলবো, যদি আমাদের মধ্যে নিজেদের মধ্যে বা কোনো কারোর মধ্যে মতবাদ থেকে সব ভুলে যান, সবাই একসাথে সহযোগিতা এবং উপস্থিতি হয়ে আমাদের এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করবে। এই যে 12টা আপনার প্লেয়ার লিগ বলছেন, গ্রুপ 12টা যে অংশগ্রহণ করেছে টিম, কোথায় থেকে এসছে? এবং এখানে আমাদের ওরকম কোনো ব্যাপার নেই যে মালিকদের কোনো রেস্ট্রিকশন নেই, যে মালিকরা এখান থেকে ওখান থেকে, তা নয়। প্লেয়ার রেস্ট্রিকশন আছে 3টে সাব ডিভিশন, কান্দি, বোলপুর, কাটোয়া, কিন্তু মালিকরা অনেক দূর দূরান্ত থেকে আছে, ওনার আছে, সব জায়গারই মালিক থাকতে পারে, এখানে মালিকদের কোনো রেস্ট্রিকশন নেই। গত বছর যে আপনাদের লিগের অকশন হয়েছিল আর এই বছর যে অকশন হচ্ছে, কতটা পার্থক্য মনে হচ্ছে? আগের বার থেকে আমাদের এই লেগের পার্থক্য অনেকটাই, কারণ আমরা যেহেতু সিজন 1 করেছিলাম এবং আমাদের ওটা ঘরের মাঠ ছিল না, কিন্তু আমাদের সহযোগিতার হাত এবং অভিভাবক হিসেবে ছিলেন আমাদের মাননীয় শেখ শাহনাজ মহাশয়, তো উনি আমাদেরকে সাহায্য করেছিলেন, আমরা করেছিলাম। কিন্তু এখানে আমাদের গীতগ্রামের যেহেতু খেলা আর গীতগ্রামের মাঠে হচ্ছে, সেই জন্য এখানকার লোকদের উত্তেজনা উৎসাহ চরম, সেটা আপনারা এসে দেখতেই পাচ্ছেন। কত প্লেয়ার হাইয়েস্ট কততে আপনার ইয়ে হয়েছিল? মানে এখনো পর্যন্ত বিডিং হাইয়েস্ট প্লেয়ার 11,000, আমার যতটা জানা 11,000। গত বছর কত হয়েছিল, এই বছর কত হতে পারে আপনি আশা করছেন? গত বছরে হয়েছিল আমাদের 8.5 মেবি, তো এবারে হয়তো 10.5 কি 11,000 হয়েছে এখনো পর্যন্ত। কি বলবেন আগামী দিনের জন্য, কি বার্তা দেবেন? আমি আগামী দিনের জন্য একটাই কথা বলবো, এই যে মোবাইল ইন্টারনেটের যুগ, সেগুলো ছেড়ে সবাই আসুক মাঠে এবং সমস্ত কাজকর্ম ছেড়ে দর্শকদেরও বলবো মাঠে আসুক, যাতে খেলোয়াড়রা খেলতে উৎসাহী হোক। খেলাধুলা তো জীবনের একটা বিশেষ অঙ্গ, জীবনের একটা প্রতিষ্ঠাতা হতে গেলে খেলাধুলাটাকে খুব গুরুত্বপূর্ণ চোখে দেখতে হবে। আমি আর এখন বয়স 46 বছর, আমি অতপ্রতভাবে খেলার সঙ্গে এখনো জড়িয়ে আছি, এখনো মাঠে খেলতে নামি, এই লিগেও আমার নাম দেওয়া আছে। অশেষ ধন্যবাদ আমাদের রাজীব ভাইকে, রাজীব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে খুব বড় একটা খেলা হচ্ছে এবং তিনি শুধু ওই খেলা নয়, সমাজের বহু কাজে উনি জড়িত আছেন, সমাজের উন্নতির জন্য অনেক কাজ করছেন উনি, সেজন্য ওনার সাথে থাকতে আমার ভালো লাগে।